নমস্কার, ওয়েলকাম টু যোগ সাধনা মুক্তি চ্যানেল। আজ 4 আগস্ট, জড়িবুটি দিবস, আচার্য বালকৃষ্ণজি মহারাজের জন্মদিন। একটা গাছ একটা প্রাণ বাঁচায়। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি, বুঝতে পারছেন নিশ্চয়, এটা গিলোই গুলঞ্চ গুরুচি। এই গাছ বাত, পিত্ত, কফ 3টে দোষকে ঠিক করে। আজ আপনাদের সামনে যে কটা রোগের কথা বলবো, আপনারা শুনলে মাথায় হাত দেবেন। এই গাছের এত গুণ, রাত্রিবেলায় এইটুকুনি গুলঞ্চ কেটে নেবেন, ঠিক এতটুকুন কাটবেন, কেটে ভালো করে ধুয়ে থেতো করে নেবেন, 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে দেবেন। দীর্ঘদিনের সর্দি, কাশি, কফ রোগ, থাইরয়েড, সুগার, আপনার আর্থারাইটিস, অতিরিক্ত ব্যথা, আপনি থাকতে পারছেন না, বিছানা থেকে উঠতে পারছেন না, আরে বাবা এত চিন্তা করছেন কি, এই গুলঞ্চ গাছ বাড়িতে লাগান। তো গুলঞ্চ প্রতিদিন, এই গুলঞ্চকে আপনাদের আগেই বলে দিলাম, ভিজিয়ে দেবেন 1 গ্লাস জলের মধ্যে থেতো করে। পরের দিন সকালবেলায় আপনি ওই জলটা ছেঁকে খেতে পারেন। আর যদি আপনার খুব সর্দি কাশি হয়ে থাকে, দীর্ঘদিন আপনার জ্বর হয়েছে, জ্বর কমছে না, আপনি জলটা যখন গ্যাসের মধ্যে বসাবেন, একটু হলুদ নেবেন, কাঁচা হলুদ থেতো করে দেবেন, একটু আদা থেতো করে দেবেন, 1 মুঠো তুলসী পাতা দেবেন, একটু গোলমরিচ দেবেন, আরে বাবা 2টো লবঙ্গ দিয়ে দিন না, ঘরে তো আছে লবঙ্গ আমাদের রান্নাঘরে, দিয়ে জলটাকে ভালো করে উবাল করুন, জলটাকে ভালো করে ফোটান। চা যেরকম খায় ওই জলটাকে ঈষৎ উষ্ণ খাবেন। আপনার সর্দি কাশি জ্বর চিরতরে আপনার থেকে চলে যাবে। সুগার হয়েছে, ভাবছেন সুগারের ওষুধ খাচ্ছেন, আপনার সুগার কিছুতেই কমছে না। এবার আপনি কি করবেন দেখে নিন, সহজ পদ্ধতি। একটুখানি গিলোই নেবেন, আপনাদের আগেই বলে দিচ্ছি, এইটুকুনি গিলোই নেবেন, থেতো করবেন, রাত্রিবেলা ভিজিয়ে দেবেন 1 গ্লাস জলের মধ্যে, পরের দিন সকালে খেয়ে নিন, আপনার সুগার কন্ট্রোলে থাকবে। সুগারের জন্য ভয় পাবেন না। কিন্তু সুগার যদি হয়, আমরা কি করি জানেন তো, আমার অল্প সুগার হয়েছে, ডাক্তারখানায় গেলাম, তাড়াতাড়ি করে ওষুধ ধরে নিলাম। আর বাবা একটু প্রাণায়াম করুন না, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। আপনার জীবনের মহা ওষুধ হচ্ছে শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া। তার সাথে হচ্ছে আমাদের আয়ুর্বেদিক ঘরোয়া চিকিৎসা। দেখুন, আমরা আজকে জড়িবুটি দিবস, আমরা কিন্তু বিয়ে বাড়ি, বৌভাত, পৈতে, জন্মদিন, আমরা সব প্রচুর গিফট দিই। কারণ আমরা জানি গিফট দিলে আমার খুব ভালো হবে, আমি সেখানে নিমন্ত্রণ বাড়ি যেতে পারবো। কিন্তু তা না, গিফটের বদলে আপনি যদি একটা গাছ নিয়ে যান, একটা গাছ কিন্তু আপনাকে একটা জীবন ফিরিয়ে দেবে। আপনি ওই গাছটা, একটা গাছ একটা প্রাণকে বাঁচাবে। গিফট তো অনেক আছে আমাদের, আলমারি ভর্তি গিফট। এবং আপনি সবথেকে আপনি অর্থকে সঞ্চয় করতে পারবেন। এবার বলবেন আমি কিভাবে সঞ্চয় করব? আরে বাবা, আপনাকে ডাক্তারখানায় যেতে হবে না, ওষুধ খেতে হবে না, এই তো আপনার আয়ুর্বেদিক ওষুধ। এই গুলঞ্চ আপনাকে দেখিয়ে দিলাম। আপনাদের বাড়িতে যদি অ্যালোভেরা থাকে, জানেন অ্যালোভেরাকে বলা হয় ঘৃত কুমারী। অ্যালোভেরা কুমারিত্ব যৌবন ধরে রাখে। আপনি তো অ্যালোভেরা জুস খাচ্ছেন, আপনার লিভারের সমস্যা, আপনার পেটের সমস্যা, আপনার সুগার আছে, এবার আপনি কি করে খাবেন অ্যালোভেরা জুস? আপনি বিকেলবেলায় 4টে অ্যালোভেরার ডাঁটা কেটে নেবেন, একটা পরিষ্কার কাপড়ের মধ্যে আপনি মুড়িয়ে রাখবেন। অ্যালোভেরার যে কষ আছে, এই কষটা হচ্ছে খুব ক্ষতিকারক। পরের দিন সকালবেলায় অ্যালোভেরাটাকে নিয়ে ভালো করে ধুয়ে নিলেন, আরে বাবা ছুরি দিয়ে চাঁচুন, চেঁচে শ্বাসটা বার করুন, ঘি বেরোচ্ছে তো, শ্বাসটাকে বার করে একটু মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়ে আপনার পরিবারকে নিয়ে বসে অ্যালোভেরা জুস খান। 4 চামচে অ্যালোভেরা জুসের মধ্যে 1 গ্লাস ঈষদ উষ্ণ গরম জল দেবেন। আপনি খেলেন, আপনার পরিবারকে নিয়ে বসে খেতে পারলেন। আপনার 400 টাকা দিয়ে অ্যালোভেরা জুস কিনতে হলো না। আপনার বাচ্চা অ্যালোভেরা খাচ্ছে না, কী করে খাবেন বাচ্চাকে? 1 চামচে আখের গুড় নিন, আখের গুড়ের মধ্যে অ্যালোভেরা জুসটাকে দিন না, বাচ্চা বহাল তবিয়া দেখাবে। অ্যালোভেরার এত গুণ, পুড়ে গেলে, কেটে গেলে, ভেজে গেলে অ্যালোভেরা, আপনার কি মুখের স্কিন নষ্ট হয়ে যাচ্ছে? আপনি কিচ্ছু দিতে পারছেন না, হাতের কাছে তো অ্যালোভেরা গাছ আছে, একটু কাটুন না, কেটে শ্বাসটাকে বার করুন, করে মুখের মধ্যে লাগান,
20-25 মিনিট রেখে দিন, রেখে দিয়ে মুখে ধুয়ে ফেলুন, আপনার স্কিন চকচক করবে। আপনি অ্যালোভেরা যদি মাখতে পারেন, আপনি আপনার যৌবনকে ধরে রাখবেন। আপনাকে নামি দামি কোম্পানির আপনাকে কিনতে হবে না অ্যালোভেরা জুস, অ্যালোভেরা জেল সব আপনি ঘরে তৈরি করতে পারবেন। তাহলে বন্ধুরা আপনাদের দেখিয়ে দিলাম। এবার আপনাদের অ্যালোভেরা জুস বলে দিয়েছি, এবার গিলোই জুস কী করে আপনি করবেন বাড়িতে। আপনি গিলোই কেটে নেবেন, আপনি ধরুন 4 জন মিলে খাবেন, আপনি ঠিক এতটুকুন গিলোই কাটবেন, কেটে জলের মধ্যে গিলোইকে ভিজিয়ে রাখবেন। পরের দিনকে সকালবেলায় ওই গিলোইটাকে ছোট ছোট টুকরো করবেন, টুকরো করে মিক্সির মধ্যে দিন, একটু জল দিন, দিয়ে ঘোরান, আপনার জুস হয়ে গেল। ভালো করে চায়ের ছাঁকনির মধ্যে ছেঁকে নিন, ছেঁকে নিয়ে আপনি জুস তৈরি করলেন। আপনি 5 জন 6 জন মিলে আপনার পরিবারকে নিয়ে বসলেন, বসে 1 গ্লাস গরম জল নেবেন, তার মধ্যে 4 চামচে গিলোই জুস দেবেন। তাহলে দেখুন আপনাকে কিন্তু 300-400 টাকা দিয়ে কিন্তু বাইরে থেকে অ্যালোভেরা জুস কিনতে হচ্ছে না, আমলা জুস কিনতে হচ্ছে না, গিলোই জুস কিনতে হচ্ছে না। আপনি আমলকির জুস করবেন, আমলা জুস করবেন, কিভাবে ভাবছেন শুনে নিন আমার কাছে আজকে। আমলকিটাকে ভালো করে ছাড়াবেন, অথবা আপনি যদি না ছাড়াতে পারেন, আপনি খোসা শুদ্ধ রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিলেন। একদম আমলা, ধরুন আপনি 10টা আমলকি নিলেন, নিয়ে আপনি রাত্রিবেলা আমলকিটাকে ভিজিয়ে দিলেন, পরের দিন সকালবেলা খোসা শুদ্ধ আমলকিটাকে কাটলেন, বিচিটা ফেলে দিলেন। আরে বাবা, অল্প জল দিন মিক্সির ওই জারের মধ্যে, দিয়ে আমলকিগুলো দিন, দিয়ে এইটা আপনি ঘুরিয়ে নিন, আপনার আমলা জুস হয়ে গেল। তাহলে আমলা জুস, অ্যালোভেরা জুস, গিলোই জুস। বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম তোমরা 3টে জুস কিভাবে বানাবে, এবং তুমি তোমার পরিবারকে নিয়ে খাও। তোমার কত টাকা সাশ্রয় হলো বুঝতে পারছো? তোমার স্কিন, তোমার সারা বডি আর্থ্রাইটিসে তুমি বিছানায় শয্যাশায়ী উঠতে পারছো না, গিলোই খাও, গিলেই খাও, একদম ঠিক হয়ে যাবে। ভিডিও খুব ভালো করে দেখবে, ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিও, একটু কমেন্ট করো না। কমেন্ট দেখো, তোমরা যেমন পড়তে ভালোবাসো, আমিও কমেন্ট পড়তে ভালোবাসি, জানো, একটু কমেন্ট দিলে খুব ভালো লাগে। আর যারা ভিডিও দেখছো কিন্তু এখনও দিদিকে একটা সাবস্ক্রাইব করোনি, ভাবছো করবো কি করবো না, আরে কোনো পয়সা খরচা নেই রে বাবা, সাবস্ক্রাইব করলে পারে, একটা সাবস্ক্রাইব করে দেবে। দিদির ভিডিওটাকে একটু শেয়ার করো, দিদি তো অনেক দিন ধরে তোমাদের কাছে অনেক অনেক ভিডিও করে দেখিয়েছে। একটুখানি সবাই খুব ভালো থাকবে, আমার ভিডিও দেখবে। আগামী দিন তোমাদের কাছে আমি কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, মজায় থাকো। নমস্কার।